সোমবার ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভিতরে জড়ো হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ করেন আমেরিকার সাবেক সেনা কর্মকর্তারা। হাতে লাল টিউলিপ ফুল নিয়ে ইরানে আমেরিকার সাম্প্রতিক হামলায় নিহতদের স্মরণ করেন তারা। এ সময় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পতাকা ভাঁজ করার আনুষ্ঠানিকতা পালন করেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে যুদ্ধবিরোধী নানা স্লোগান দেন তারা। আমি ব্যক্তিগতভাবে এখানে এসেছি আমার সন্তানদের জন্য। একজন সাবেক সেনা হিসেবে আমি জানি যুদ্ধ সাধারণ মানুষের এবং আমাদের সেনাদের কতটা ক্ষতি করে। আমি বলছি প্রাণহানির কথা, পঙ্গুত্ব এবং বদলে যাওয়া জীবনের কথা, আর সেজন্যই আজ আমার এখানে আসা। ইরাক বা আফগানিস্তানের মতো এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়ে আমেরিকানদের জীবন ধ্বংস করবে বলে মনে করেন তারা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইরাক এবং আফগানিস্তানে আমরা দেখেছি যে যুদ্ধ 1 মাসের জন্য শুরু হয় তা 6 মাস, 6 বছর, এমনকি 1 দশকেও শেষ হয়নি। আমরা সেই একই প্রতিশ্রুতি আর অজুহাত শুনছি যা ইরাক যুদ্ধের সময় শুনেছিলাম, কিন্তু আমরা ভেটেরানরা সব বুঝি। আমাদের বোকা বানানো যাবে না। পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করলে তাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ, কিন্তু প্রতিবাদকারীরা ফিরে যেতে না চাইলে শুরু হয় ধরপাকড়। এ সময় কংগ্রেসের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। কংগ্রেসই এই যুদ্ধের অনুমোদন দেয়, তাহলে তারা এখন কোথায়? ট্রাম্পের এই হঠকারিতা থামানোর ক্ষমতা তাদের আছে। আমি বুঝতে পারছি না তারা আসলে কি করছে। এটা সত্যিই হাস্যকর। ৬২ জন প্রতিবাদকারীকে হাতকড়া পরিয়ে নিয়ে যায় পুলিশ। ফাঁকা মেঝের ওপর পড়ে থাকে কেবল কিছু টিউলিপ ফুল। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।